আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা 1,00,000 প্লাস এবং আগামী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু এই শূন্য পদের সংখ্যা পূরণ করা হবে। তো তাছাড়া এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি বর্তমানে যে যারা বদলি প্রত্যাশী আছেন, যারা ইতিমধ্যে চাকরি করছেন, ওনারা কিন্তু বদলির জন্য আবেদন করেছেন এবং বদলি কিন্তু সিস্টেম চালু হয়েছে। তো বদলি আগে হবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে, এই নিয়ে একটি সমস্যা সৃষ্টি হয়েছে। তো যারা বদলি প্রত্যাশী তারা চাচ্ছেন যে আগে যদি বদলি চালু হয় তাহলে কিন্তু শূন্য পদের সংখ্যা ঠিকই থাকবে, কোনো এখানে আলাদা সমস্যা হবে না। কিন্তু যদি আগে গণবিজ্ঞপ্তি হয়, যদি শূন্যপদ পূরণ হয়ে যায়, তারা কিন্তু প্রত্যাশিত জায়গায় যেতে পারবে না। তো আসলে কোনটা আগে হলে ভালো হবে তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, কাশীপুর উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। দেখুন, আগে কিন্তু সিস্টেম কি ছিল, প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে ইতিপূর্বে যারা নিয়োগ পেয়েছে তার বয়স যদি মানে 58 বছর হয়, 59 বছর হয়, তিনি আবার আবেদন করতে পারতেন। তো 2000 আপনার যখন 22 সালে গণবিজ্ঞপ্তি হয়, তখন কিন্তু এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে কিন্তু প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি কিন্তু এভাবে আবেদন করতে পেরেছিল। তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে কিন্তু আবেদন বন্ধ করে দিয়েছে। তখন থেকে ঝামেলা হয়েছে। এখন বর্তমানে যারা বদলি প্রত্যাশী আছে তারা কিন্তু অনেক দূর দূরান্তে চাকরি করছেন এবং তার নিজ এলাকায় ফিরতে পারছেন না। তো যদি বর্তমানে শূন্য পদে 1,00,000 আছে, যদি ওই শূন্য পদের বিপরীতে আগে গণবিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু সমস্যাটা প্রকট হবে, সমস্যা কখনো সমাধান হবে না। যদি আগে বদলি বিজ্ঞপ্তি দেয় তাহলে মনে কর সিলেট থেকে যাবে রংপুর, রংপুর থেকে যাবে সিলেট। তো ওই যারা যেখানে আছেন তারা যে অন্য জায়গায় চলে যেতে পারে, তাদের স্থানে ওই শূন্য পদের সংখ্যাগুলো আবার কিন্তু নতুন করে যোগ হবে। তাহলে 1,00,000 যে প্লাস শূন্য পদ, সে 1,00,000 শূন্য পদ ঠিকই থাকবে। কিন্তু যদি আগে বদলি দেওয়া না দিয়ে যদি আগে গণবিজ্ঞপ্তি দেয়, তাহলে যারা নতুন জয়েন করেছেন ওনারা কিন্তু আবার কি হইলো, যে প্রত্যাশিত জায়গা পাবে না, তারা কিন্তু অনেক বঞ্চিত হবে। কিভাবে বঞ্চিত হবে, মনে করেন আপনার বাড়ি সিলেট, কিন্তু সেখানে রংপুরের একজন মানুষ কি এখানে চাকরি করছে, প্রতিষ্ঠান ভালো হোক বা খারাপ হোক, তিনি কিন্তু রংপুর যেতে চাচ্ছেন। তো আপনি সিলেটে হওয়ার পরেও আপনি কিন্তু সেই আপনার বাড়ির পাশে প্রতিষ্ঠানে আপনি চলে যেতে পারবেন না, শূন্যপদ নাই। কারণ কি, সেখানে তো ওই যে প্রার্থীটা তিনি কিন্তু এখন যান নাই। এখন যদি আগে গণবিজ্ঞপ্তি হয়ে যায় তাহলে কিন্তু তিনি এখানে আবেদন করতে পারবেন না, তিনি আবার দূরে কোথাও আবেদন করতে হবে। তাহলে কিন্তু ওনার জন্য সমস্যা হলো, প্রত্যেকটা, শুধু সিলেট নয়, প্রত্যেকটা ব্যক্তির জন্যই, প্রার্থীর জন্য সমস্যা হবে। কিন্তু আগে যদি নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে যায় বা বদলিটা হয়ে যায়, সরি বদলিটা হয়ে যায়, তাহলে কিন্তু ওই সিলেটের প্রার্থীটা কিন্তু রংপুরের প্রার্থীরা সিলেট চলে যাবে, সিলেটের প্রার্থী রংপুর চলে যাবে, সিলেটের পদটা শূন্য হবে এবং সিলেট যে প্রার্থী আছেন বাড়ির পাশে, তিনি কিন্তু তার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। মনে করুন কুমিল্লা একজন প্রার্থী আছেন, তিনি বগুড়া থেকে আছেন কুমিল্লাতে, এখন তিনি কিন্তু বগুড়া যেতে চাচ্ছেন। এখন বর্তমানে যদি গণবিজ্ঞপ্তি আগে দিয়ে ফেলে, তো তিনি তো শূন্য পদটা কিন্তু ব্লক আছেন, শূন্য না। তো তিনি যখন আহ গণবিজ্ঞপ্তি হইলে কুমিল্লার যিনি বাড়ির পাশে আসেন একজন প্রার্থী, তিনি কিন্তু সেখানে আবেদন করতে পারছেন না। তো যখন আপনার এই আগে বদলি হয়ে যাবে তখন তিনি কিন্তু বগুড়া চলে যাচ্ছেন। তো বগুড়া চলে যাওয়ার কারণে কুমিল্লার যে বাড়ির পাশে প্রার্থীটা, তিনি কিন্তু ওই বাড়ির পাশের প্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন। তা আমরা চাই আগে শূন্য পদের বিপরীতে আহ, বদলি হোক, বদলি কার্যক্রম শেষ হওয়ার পরে সেই শূন্য পদে যেগুলো আবার মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হোক 15 দিনের মধ্যে, সেখানে গণবিজ্ঞপ্তি হোক। তাহলে কিন্তু সকলের জন্য উপকার হবে এবং এই ধারাবাহিকতা থাকলে, দেখুন প্রাইমারিতে কিন্তু প্রতি বছর নভেম্বরে ডিসেম্বরে তারা কি হয়, তাদের বদলি হয়ে যায়, তাহলে কিন্তু আবার শূন্যপদ নেয়। তো এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা চাই আগে বদলি হোক, তারপরে আপনার গণবিজ্ঞপ্তি হোক। সকাল থাকবে, ধন্যবাদ।